ভাইবা বোর্ডে আমার আগে দুটো আপু ছিল। তো ওরা দেখা গেছে যে যখন ওদের ভাইবার সময় হয়েছে ওরা পিছনে হয়তো বা কোথাও একটা গিয়েছিল। ভাইবার রুমের সামনে যারা ছিল অফিস সহায়ক বা যারা থাকে ওরা আমাকে বললো যে ভিতরে প্রবেশ করতে। আমি জানতাম যে আমি দুজনের আগে চলে যাচ্ছি আমার সিরিয়ালে, বাট অফিস সহায়করা বলেছে যেতে, যেহেতু দুজন ছিল না দুটো আপু। যাওয়ার পরে আমাকে ভাইবা বোর্ডে মোটামুটি একটু বেকায়দায় পড়ে গেলাম। ওরা জিজ্ঞেস করলো যে এটা তো আপনার সিরিয়াল, তারও দুজনের পরে আপনি কেন আগে চলে আসলেন সিরিয়াল ব্রেক করে, এটা কি ঠিক হলো? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সর্বশেষ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা যে রেজাল্ট হলো গত 4 জুন 2025 এই তারিখে, সেটা নিয়ে। দর্শক, আপনারা অবগত আছেন 2023 সালের 2রা নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়। তারপর মোটামুটি 3 সপ্তাহের মতো আবেদন চলে এবং প্রায় 18,65,000-এর বেশি শিক্ষার্থী 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করে এবং প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী 2024 সালের 15 মার্চ খুব সম্ভবত প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেখানে অংশগ্রহণ করে এবং সেখান থেকে যারা পাশ করেছিল তারা 12 এবং 13 জুলাই 2024 তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় যারা পাশ করেছিল তারা গত বছরের 28 বা 27 অক্টোবর থেকে শুরু করে এবছরের 31 মে পর্যন্ত ভাইবা পরীক্ষা দেয়। আমিও সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং আল্লাহর অশেষ রহমতে স্কুল 2 পর্যায়ে আমার ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হই। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি বা কি পড়েছি। আজকে মূলত সেগুলো নিয়েই কথা বলার জন্য এই ভিডিওটা। তো যে পরীক্ষাটার সার্কুলার যখন হয় অর্থাৎ 2023 সালের নভেম্বরে, তখন আমি আমাদের অনার্সের 3য় বর্ষের ছাত্র এবং আমি সার্কুলারটাতে দেখি যে আমার যে এসএসসি পাস করেছি সেই এইচএসসি পাসের সার্টিফিকেটটা দিয়ে আমি স্কুল পর্যায়ে 2 আবেদন করতে পারি ইফতেদিয়া মাদ্রাসায়। এবং আমার অনার্সের সেশন হচ্ছে 2019-20। 2023 সালে হয়তো বা সেশন জট যদি না থাকলো, করোনার সময় যেটা পড়েছিলাম সেই সেশন জট না থাকলে হয়তো বা সে বছরই অনার্স শেষ হতো। আনফর্চুনেটলি শেষ হয়নি এবং সে কারণে এইচএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হয়। আমি আবেদন করি স্কুল 2 পর্যায়ে এবং পরীক্ষাটা দেই। মার্চে যখন পরীক্ষাটা হয় সেই সময়টাতে আমি ঢাকার বাইরে ছিলাম। আমি পড়াশোনা করছিলাম ঢাকা কলেজে এবং গ্রামের বাড়ি গাজীপুর। কিন্তু গাজীপুর আর ঢাকা দুটো এক জায়গায় আমার থাকা হয়নি সে সময়ে। সো প্রিপারেশনটাও যে খুব বেশি নেওয়া যায় বা নেওয়ার সুযোগ ছিল সেটাও হয়নি। ঢাকার বাইরে ছিলাম এবং একটা কোর্সে ছিলাম, বাট আমার মনে হয়েছিল যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কিছু পড়া দরকার এবং অনার্স পরীক্ষা শেষ হওয়ার আগে, ফাইনাল শেষ হওয়ার আগে যদি একটা চাকরিতে ঢোকা যায় বা চাকরি প্রিপারেশন নেওয়া যায় তাহলে ভালো। তো সেই সুবাদেই দেখা যায় আমি প্রফেসরের যে জব সলিউশনটা আছে সেটা পড়ি, বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ি, শিক্ষক নিবন্ধনের বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ পড়ি। ক্লাস 9-10 এর বাংলা সাহিত্য, বাংলা গ্রামার বইগুলো পড়ি। ইংরেজি গ্রামারের জন্য মোটামুটি বাজারে যে বইগুলো পাওয়া যায় সেখান থেকেই পড়েছি। এই হচ্ছে আমার প্রিলিমিনারির জন্য পড়া। প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর যখন দেখলাম যে লিখিত পরীক্ষা আসছে, লিখিত পরীক্ষার জন্য খুব বেশি সময় প্রিপারেশন নেওয়ার আসলে সুযোগ ছিল না। আমাদের 3য় বর্ষে সম্ভবত সেই সময়টাতে 3য় বর্ষে বা 4র্থ বর্ষে 3য় বর্ষেরই ফাইনাল পরীক্ষা চলছিল বা এরকম একটা সময় ছিল। প্লাস সে সময় তো বাংলাদেশের জুন-জুলাই যে বিষয়টা ছিল, কোটা বিরোধী আন্দোলন বা অনেক কিছুই, রাজনৈতিক পরিস্থিতি পট পরিবর্তন, সময়টাতেই কিন্তু আমাদের লিখিত পরীক্ষা হয়েছে। তার উপর 12 তারিখ মনে হয় আমার পরীক্ষাটা ছিল, লিখিত পরীক্ষা, এবং সে সময় প্রচণ্ড বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিতে যাই। গাজীপুর থেকে যে আমার পরীক্ষার সিট পড়েছিল যাত্রাবাড়ির ওইদিকে, ড্যামরাই ওইদিকে কলেজে।
আলহামদুলিল্লাহ সেই পরীক্ষাটা তো পাস আসে এবং আমি যখন জানি ২৮ অক্টোবর খুব সম্ভবত সেই তারিখটা যেদিন আমি ভাইবা পরীক্ষা দিতে যাই এবং সেটা ছিল সরকারিভাবে নিয়োগ হয় এরকম কোনো পরীক্ষায় আমার প্রথম ভাইবা। ভাইবা বোর্ডে আমার আগে ২টা আপু ছিল। তো ওরা দেখা গেছে যে যখন ওদের ভাইবার সময় হয়েছে ওরা পিছনে হয়তোবা কোথাও একটা গিয়েছিল। ভাইবার রুমের সামনে যারা ছিল অফিস সহায়ক বা যারা থাকে ওরা আমাকে বলল যে ভিতরে প্রবেশ করতে। আমি জানতাম যে আমি দুজনের আগে চলে যাচ্ছি আমার সিরিয়ালে, বাট অফিস সহায়করা বলেছে যেতে, যেহেতু দুজন ছিল না ২টা আপু। যাওয়ার পরে আমাকে ভাইবা বোর্ডে মোটামুটি একটু বেকায়দায় পড়ে গেলাম। ওরা জিজ্ঞেস করলো যে এটা তো আপনার সিরিয়াল, তারও দুজনের পরে আপনি কেন আগে চলে আসলেন সিরিয়াল ব্রেক করে, এটা কি ঠিক হলো? আমি বললাম সরি স্যার, আমি তো আসলে নিজে ইচ্ছে করে আসিনি, আমাকে বাইরে যারা ছিল ওরা আসতে বলছে। তো আমি এমনিতেই তো ছোট মানুষ দেখেই বোঝা যাচ্ছে এবং তখন তো আরেকটু ছোটই ছিলাম, আমার ফার্স্ট ভাইবা। তো ওরা ভাইবা বোর্ড থেকে একটু বিরক্ত হলো আমার প্রতি এবং বলল যে বের হয়ে যেতে এবং আমার সিরিয়ালে আসতে। সিরিয়াল ব্রেক করাটা ঠিক হয়নি আমার। যখন বের হয়ে আসছি তখন ভাইবা বোর্ডের যারা ছিল ওদের হয়তো আমার প্রতি একটু বিরক্ত ছিল এবং নাম্বার কাটার জন্য বলছিলাম। শুনেছিলাম সেটা, একটু ঘাবড়েও গিয়েছিলাম, কিন্তু বের হয়ে গেছি আমি তখনই, কারণ আমি সিরিয়াল ব্রেক করেছি সেটা আমি জানি এবং বাইরে এসে অফিস সহায়কদেরকে বললাম যে আমার সিরিয়াল তো এটা না, ২টা আপু ছিল ওরা কোথায় ওদেরকে আগে পাঠান, পরে আমাকে আমার সিরিয়ালে দিয়েন। এরপর আমি আমার সিরিয়ালে যখন গেলাম তখন আমার ভাবছিলাম যে ভাইবা বোর্ডে যারা আছে হয়তো বা দুজনের সাথে কথা বলতে বলতে আমার বিষয়টা ভুলে গেছে, বাট ভেরি আনফর্চুনেটলি ওরা ভুলে যায়নি এবং আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলে যে আমি আর কখনোই সিরিয়াল ব্রেক করব না, এটা অন্যায়। তারপর এটা ট্রান্সলেট করলাম ইংরেজিতে। তারপর জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে এসেছি, খেয়ে এসেছি কিনা, আমার ক্ষুধা নেই, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছে। এই হলো। তারপর জিজ্ঞেস করেছিল যে আমি কি করছি তখন। বললাম যে ঢাকা কলেজে অনার্স ৪র্থ বর্ষে আছি, ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা, এই বললাম। তারপরে বিভিন্ন কথা হলো, একাডেমিক কী করছি না করছি, জেলা সম্পর্কে, এই কিছুক্ষণ কথা বললাম। তারপরে চলে আসি। আসার পরে এই কয়েকটা মাস তো চিন্তায় ছিলাম যে সিরিয়াল যেহেতু ব্রেক করেছে আমাকে কি রাখবে বা নাকি আমি ওখান থেকে বাদ পড়ে যাব, আর এটা কি আমাকে ক্ষমা করেছে কিনা বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কিনা। শেষ মুহূর্তে রেজাল্ট হলো, পেলাম, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এবং আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা।